আজ যে প্রশস্ত আলোকিত পথে লাখো মানুষ সাই করেন, একসময় সেই পথ ছিল সংকীর্ণ। চারপাশে ছিল ঘরবাড়ি, বাজার, মানুষের বসতি। কিন্তু এই পথের ইতিহাস, এটি শুধু পাথরের দুই পাহাড়ের মাঝের রাস্তা নয়, এটি মা হাজেরার অশ্রু, দৌড় আর বিশ্বাসের ইতিহাস। মনে মনে কল্পনা করুন, একসময় এখানে ছিল ধু ধু নির্জন মরুভূমি, সূর্যের প্রখর তাপে ভয়াবহ উত্তপ্ত বালি। আর সেই ভয়ঙ্কর পরিবেশে আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, তার স্ত্রী হাজেরা আলাইসাল্লাম আর শিশু ইসমাইল আলাইসাল্লামকে এখানে রেখে যান। ব্যবসা করবা হালালভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। পানি নেই, ছায়া নেই, শুধু উত্তপ্ত মরুভূমি আর এক মায়ের অসহায় আরতি। হাজেরা আলাইসাল্লাম দৌড়াচ্ছেন সাফা থেকে মারওয়া, তারপর আবার ফিরে আসছেন। বালির উপর তার পায়ের ছাপ। নিজ সন্তানের তৃষ্ণা সহ্য করতে না পেরে হাজেরা আলাইসাল্লাম ছুটে যান সাফা পাহাড়ে। কোথাও কি পানি আছে? কোনো কাফেলা, কোনো মানুষ? কিছুই নেই। তিনি আবার দৌড়ান মারওয়ার দিকে। একবার নয়, দুইবার নয়, 7 বার। আর তখনই ঘটে অলৌকিক ঘটনা। শুধু ইসমাইল আলাইসাল্লামের পায়ের কাছে ফেটে বের হয় জমজমের পানি। মা হাজেরা আলাইসাল্লামের সেই দৌড়, সেই ধৈর্য আর আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আজও পৃথিবীর কোটি মুসলমানকে আবেগে ভাসায়। মা হাজেরা আলাইসাল্লামের সেই পথে এখন কোটি মুসলমান হেঁটে যায়। শিশু ইসমাইল আলাইসাল্লামের পায়ের কাছে মরুভেদ করে সৃষ্টি হওয়া সেই জমজমের পানি এখন কোটি কোটি হাজি পান করে। একসময় সাফা মারওয়ার মাঝের এই পথ ঘরবাড়িতে ঘেরা ছিল। সংকীর্ণ সেই জায়গা দিয়ে মানুষ সাই করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মসজিদুল হারাম সম্প্রসারিত হয়েছে। আজ হাজেরার সেই পথ সম্পূর্ণ উন্মুক্ত। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল করিডোরে দিন রাত লাখো মানুষ হাঁটছেন সেই ইতিহাসের পথে। সাফা ও মারওয়া, যে দুই স্থানের মাঝখানে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী হাজেরা আলাইসাল্লাম পানির সন্ধানে কয়েকবার দৌড়েছিলেন এবং যা আজ হজের গুরুত্বপূর্ণ একটি আনুষ্ঠানিকতা, সেই স্থান একসময় বিভিন্ন ভবনে ঘেরা ছিল। বর্তমানে সেই পথটি সম্পূর্ণ উন্মুক্ত এবং মসজিদুল হারামের অংশে পরিণত হয়েছে। হয়তো আজকে সেই চকচকে মার্বেলের পথে হাঁটতে হাঁটতে অনেকেই ভুলে যান, এই পথ একদিন ছিল এক মায়ের কান্নার পথ। হাজেরা আলাইসাল্লামের সেই দৌড় আজও থেমে যায়নি। প্রতিটি হাজির পদচারণায়, প্রতিটি লাব্বাইকে সেই ইতিহাস আজও জীবন্ত।